পরিমণির অনেক কিছু দেওয়ার বাকি আছে, কারণ সে অনেক জায়গা এখনো বলে না যে পরিক্রমা করেনি, তা ওকে দিয়ে হয়তো করা যাবে। কিন্তু বাকি যারা আছে, বুবলি চেষ্টা করছেন, এখন বুবলি সাকসেসও পাচ্ছে, বুবলিকে নিয়ে আমরা কাজ করতে ইন্টারেস্টেড। আমি রিসেন্ট টাইমসের মধ্যে সবচেয়ে সিনসিয়ার অভিনেত্রী হিসেবে দেখেছি বুবলিকে। পরাণ ছবিটা রিলিজের পরে আমরা একটা পাবলিক ওপিনিয়ন নিয়েছিলাম আমি হলে ঘুরে, বা এই ছবিটা কেন দেখছেন। আচ্ছা, 80% মেয়ের উত্তর ছিল তারা শরীফুল রাজের ছবি দেখতে আসছে। না, এই ছবি নাই, কিন্তু শরীফুল, আমি খুবই অবাক যে ভাই শরীফুল রাজ আপনি তো চেনারই কথা না, বাট হি ওয়াজ পপুলার। আমি শরীফুল রাজ, আদর আজাদ এদেরকে আমি এক ব্যাচে রাখতে চাই। এরা কিন্তু এদের মধ্যে কিন্তু স্পার্ক আছে, যা স্পার্কটা কেউ একজন ধরে স্ক্রিনে নেওয়ার অপেক্ষা। 10,000 লোকের মধ্যে দিয়ে একটা ছেলে হেঁটে গেলে এই ছেলেটার উপর চোখ পড়ে, হি ইজ এ হিরো। এই ব্যাপারটা কিন্তু সিয়াম বা ইয়াশ রোহানের মধ্যে নেই। দে আর ভেরি গুড আর্টিস্ট, কিন্তু তাকে ক্যারেক্টার দিয়ে কিন্তু তাকে হিরো হতে হবে, যেটা শরীফুল রাজের এই অ্যাডভান্টেজটা আছে বিগিনিং। আর শরীফুল রাজ, ইয়েস, হি ইজ গুড, ড্যাম গুড। আমার খুবই ফেভারিট আর্টিস্ট শরীফুল রাজ। আমি তো হাওয়াতেও পারফরমেন্স দেখে আমি স্পেলবাউন্ড। কোন জায়গায় ওকে আলাদা ভাবেন আপনি? বা আপনাকে অন্যভাবে বলি, পরাণ ছবিটা রিলিজের পরে আমরা একটা পাবলিক ওপিনিয়ন নিয়েছিলাম আমি হলে ঘুরে, বা এই ছবিটা কেন দেখছেন। আচ্ছা, 80% মেয়ের উত্তর ছিল তারা শরীফুল রাজের ছবি দেখতে আসছে। শরীফুল রাজের ছবি দেখতে? হ্যাঁ, আবার তারা কিন্তু নডরায় ছাড়া তো এই ছবি নাই, কিন্তু শরীফুল, আমি খুবই অবাক যে ভাই শরীফুল রাজ আপনি তো চেনারই কথা না, বাট হি ওয়াজ পপুলার, হি ইজ পপুলার। মানে যতটুকুই যেখানে দর্শকের কাজ করছে, হাওয়াতে বিদ্যা সিনহা মিম অনেকদিন কোনো বড় ছবি দেননি। আপনার আরেকটা ছিল হলো ইয়াশ রোহান, ওকে অলমোস্ট বড় পর্দায় কেউ চেনেই না। শরীফুল রাজ ওয়াজ দ্য অনলি এক্সেপশন হু অ্যাক্টেড লাইক এ হিরো, though he portrayed a negative character, but তার অ্যাক্টিং স্কিল ছিল খুব বেটার, খুবই ভালো। তার মানে ওর ভেতরে একটা নেক্সট হিরো মানে লিগেসিটা রাখার সম্ভাবনা দেখছেন আপনি? হ্যাঁ, ইয়েস। আদর আজাদের সেভাবে আসলে সিগনেচার তৈরি হয়নি, তারপরে আপনি অনেকেই আদর আজাদ সম্পর্কে বলছে, কেন? আদর আজাদ ইজ এ ডেডিকেটেড আর্টিস্ট। আপনি অবাক হয়ে যাবেন ওর সাথে গত 1 বছরের যে আমার অভিজ্ঞতা। ও সকালে ঘুম থেকে ওঠে ফিল্ম, ও ঘুমাতে যায় ফিল্ম। তাই? আচ্ছা ভাই, এটার বাইরে ও কিছু ভাবে না। দ্যাটস গুড, ট্রাস্ট মি। হ্যাঁ, ওর একটা ইমেজ তৈরি হয়েছে, একটা এই যে একটা সাউথের ইমেজের মতো দাড়ি টাড়ি দিয়ে, ওইটা একটা পার্ট, কিন্তু হি ইজ এ ভেরি গুড আর্টিস্ট। মানে আমি শরীফুল রাজ, আদর আজাদ এদেরকে আমি এক ব্যাচে রাখতে চাই। এরা কিন্তু এদের মধ্যে কিন্তু স্পার্ক আছে, যা স্পার্কটা কেউ একজন ধরে স্ক্রিনে নেওয়ার অপেক্ষা। তার মানে কি বাপ্পি, ইমন, নীরব স্পার্কহীন হয়ে গেছে? মানে তারা তো অনেক দিন ধরে স্ট্রাগল, এরা কাজ করছেন, এরা কাজ করে যাবে। এদের হয় না কি? এদের হয় না, এরা এত বেশি, বাপ্পি কম্পারেটিভলি কম। বাপ্পির অনেকগুলি ড্রব্যাকস আছে যেটা নির্মাতাদের কাছ থেকে আমাদের শুনতে হয়, যদিও আমাদেরই হিরো। আবার এই নীরব ইমন কাজ করেছে প্রচুর, তাদের মধ্যে কাজ করে সুন্দরভাবে ক্যারেক্টার দিতে পারলে যে চলবে না ছবি তাও না। ইয়েস, ইট উইল ডু ওয়েল। কিন্তু আপনি বলেন না অ্যাক্টিং স্কিলের দিক থেকে আমি শরীফুল রাজ, আদর আজাদের আলাদা। যেমন ইয়াশ রোহান, হি ইজ এ ভেরি গুড আর্টিস্ট। শরীফুল রাজ, আদর আজাদ, সিয়াম, ইয়াশ রোহান, কাকে এগিয়ে রাখেন মানে অ্যাক্টিং স্কিলে? অ্যাক্টিং স্কিলে থাকবে শরীফুল রাজ এগিয়ে। শরীফুল রাজ। তারপরে অ্যাক্টিং এর, অ্যাজ ফার অ্যাজ অ্যাক্টিং ইজ কনসার্ন, প্রবলেমটা কি, যেমন ইয়াশ রোহান, হি ইজ এ গুড আর্টিস্ট, কিন্তু আউটলুকটা কিন্তু হিরো সুলভ না। ফিজিক্যাল ফিটনেসে হিরো না। আপনি যে আমরা তৈরি হয়েছে কিভাবে, আমাদের মননশীলতা কি, যে আমি হিরো কাকে মানবো, যে 10,000 লোকের মধ্যে দিয়ে একটা ছেলে হেঁটে গেলে এই ছেলেটার উপর চোখ পড়ে, হি ইজ এ হিরো। এই ব্যাপারটা কিন্তু সিয়াম বা ইয়াশ রোহানের মধ্যে নেই। দে আর ভেরি গুড আর্টিস্ট, কিন্তু তাকে ক্যারেক্টার দিয়ে কিন্তু তাকে হিরো হতে হবে, যেটা শরীফুল রাজের এই অ্যাডভান্টেজটা আছে বিগিনিং থেকে। টল, মানে ওর যে কোনো ক্যারেক্টার অনুযায়ী গেট আপ চেঞ্জ করতে পারে। ও যদি নিজের মেধা, নিজের মানসিকতা যদি কুল ডাউন রাখতে পারে, এবং যদি ডিরেক্টরের উপরে ভর করে, একটা স্টার তৈরি করতে কিন্তু ডিরেক্টরের মেধা লাগবে। ও যদি ডিরেক্টরের উপর ভর করে কাজ করতে পারে, শরীফুল রাজের ফিউচার খুব ব্রাইট। অবশ্যই। একদল নির্মাতা কলকাতা এবং বাংলাদেশে মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীকে নিয়ে ড্রাইভ দিচ্ছেন এবং বলছেন যে তাদের একটা বড় সময় সামনে আসছে, এবং ফিল্মটা যেমন ঘুরে যাচ্ছে বাংলাদেশি ফিল্মটা, বাংলাদেশি গল্পে তাদের নিয়ে। এবং চঞ্চল চৌধুরী সম্প্রতি একটা ইন্টারভিউতে বক্স অফিস এবং মননশীল ছবি নিয়ে একটা আলোচনা করেছে, আপনি চোখে পড়েছে কিনা, যে আমাদের ছবির আলোচনা হওয়া উচিত কে কত টাকা ইনকাম করলো সেটা না, মানে কোন ছবি কতটা, ছবির ম্যারিটটা নিয়ে আলোচনা করা উচিত। কিন্তু আমরা সবাই প্রিয়তমার সময় বলছিলেন যে এই আলোচনাটা খুব ভুল আলোচনা হচ্ছে, যে ছবির ম্যারিট নিয়ে কেউ আলোচনা করছে না, প্রথম দিন পরের দিন কত টাকা দিয়ে দর্শক কী করবে।
আপনার কাছে এই ধরনের আলোচনা সারা বিশ্বেই এখন হচ্ছে, মানে ভারতে তো প্রচুর পরিমাণে, মানে মেইন স্ট্রিম নিউজেও আজকের বক্স কালেকশন কি, ফাইটারের কালকে পড়ে গেল কিনা, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। সো এই তর্কে চঞ্চল চৌধুরীর এই মতামত, বা আমরা অনেকে বলি যে মননশীল আলোচনাটা, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, দে আর অ্যাবভ দ্য সুপারস্টার এইজ। তাদের যা এই এইজে তাদেরকে নিয়ে আপনি স্টার সুলভ কিছু করতে যাওয়া, এটা দুই একটা ছবি হয়তো হবে, বাট দে আর নট গোয়িং টু ডমিনেট দ্য ইন্ডাস্ট্রি। আচ্ছা, চঞ্চল চৌধুরী অমিতাভ বচ্চন বা ওমপুরি বা নাসিরুদ্দিন শাহর মতো ক্যারেক্টার করতে পারবেন। আপনি মোশাররফ করিম, হি ক্যান বি অ্যানাদার হুমায়ুন ফরিদি, হি ক্যান বি অ্যানাদার তারিক আনাম, নেক্সট তারিক আনাম, বাট হি ক্যান নেভার বি এ সুপারস্টার হিরো অন দ্য বিগ স্ক্রিন। আপনি কারণটা হলো মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী এত বেশি তারা নাটক করে ফেলছেন, দে আর শোন দেয়ার স্কিলস, তাদের আর দেয়ার কিছু নেই তো, যে আনলেস ইট ইজ এ ভেরি গুড পোর্ট্রেট ক্যারেক্টার। ফিল্মের ভাষা নাকি আলাদা? না, ফিল্মের ভাষা আলাদা হলো, আমি যখন আপনাকে দেখে ফেলছি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়, আপনি তখন তো আমার মধ্যে নতুনত্ব খুঁজতে হলে তো নতুন জিনিস লাগবে আমাকে প্রেজেন্টেশন করার জন্য। সেই জায়গাটাতে তো তারা পিছিয়ে গেছেন, কেননা তাদেরকে এতভাবে লোকে দেখে ফেলছে, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম তাদেরকে, এবং সেইটার বাইরে কিছু চিন্তা করা খুব টাফ। এটা ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। আপনি মনোজ কি ডিরেক্টর ক্যারেক্টার করে আসলো চঞ্চল চৌধুরী, ঠিক আছে, এটা নতুন, কিন্তু সেটা দিয়ে আপনি তো বলতে পারেন না যে ব্যবসা সফল ছবি হবে। মৃণাল সেনের বস, মৃণাল সেন জায়গাটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফিল্মে বিজনেসটাই কাউন্ট হয় বস। সেটা আপনি যতই আলাপ করেন, যতই কাহিনী বলেন, ওই সবাই রেফারেন্স দিবে যে এন্ড গেম 2 এর ব্যবসা এইটা, জাওয়ানের ব্যবসা এটা। রাইট। এবার আসি, ধরেন আপনার কলম চলেছে দীর্ঘ প্রায় 2 যুগের বেশি সময় হয়ে গেল, তো এর ভেতরে 90s-এ আমরা অনেক হিরোদের খুব সিগনেচার ডায়লগ পেয়েছি। এখন যদি আমি কোনো একটা ছেলেকে বলি সালমান খানের সিগনেচার ডায়লগ 3-4টা বলে ফেলবে, শাহরুখে বলে ফেলবে, অক্ষর বলে ফেলবে, এইগুলো তো ফিল্মের একটা বড় অলংকার। তো বাংলাদেশে কেন, মানে আমি জানি না সাকিবেরও কোনো সিগনেচার ডায়লগ আমরা এই রুমে 4 জন আছি বলতে পারবো কিনা। না, সাকিবের আছে, কারণ আমরা তো তামিল ছবির ফলো করতাম, তো বাকিদের কেন আসলে? কারণটা হলো যে সাকিবের পিছনে ইনভেস্টমেন্টটা বেশি থাকে, ওর পর্দার গ্রহণযোগ্যতা বেশি, ওর ডায়লগগুলো 5 লাইন ডায়লগগুলি আমরা সাউথ থেকে নিতাম, যে কারণে আপনি অ্যাকসেপ্টেড হয়েছে। এখনকার ট্রেন্ডে 5 লাইন ডায়লগটা এখনকার ফিল্মের ট্রেন্ডে নাই, মানে এখনকার ফিল্মে এটা পুরনো ঘরানা ধরা হয়। আমরা যখন এটাকে বলি আমরা থিম ডায়লগ বলি, এই যে একটা হিরোর যখন থিম ডায়লগ বলতে যাই, এটা আমাদের ফিল্মে এখন নেয় না, আমাদের অডিয়েন্স, আমাদের যারা নতুন টেকনিশিয়ানরা এটাকে পছন্দ করেন না, এটাকে একদমই পছন্দ করেন না। 2 নাম্বার হলো 5 লাইন ডায়লগগুলো, যেটা সংলাপ লেখার জন্য আমরা উল্টা এখন, মানে ধরেন 12 ফেল একেবারেই কমার্শিয়াল ঘরানা ছবি না, তো রিস্টার্ট বললো মিনিমাম 200 বার রিস্টার্ট, কারেক্ট, কেন ওই ক্যারেক্টারটার জন্য ওই ক্যারেক্টারটা একসেপ্ট করে গেছে। আমরা ঢাকায় রিসেন্টলি করেছে আপনার সুরঙ্গ ছবিতে, আপনার ওই যে মাসুদ ভালো হইল, ডায়লগটা কিন্তু ওবায়দুল কাদের সাহেবের, ওই ডায়লগটাকে কিন্তু ফিল্মে আমরা ধার নিয়েছি, যেভাবে আসছে, কিন্তু আসে না তা না, কিন্তু আমরা ওই ঘটনাটাকে একটু পুরনো ধরি এখন। এন্ড 12 ফেইল যতই ভালো ছবি হোক, কখনো ব্যবসায়ী সাকসেসফুল ছবি হবে না, ওইটা ইসের ছবি, মানে ওয়েব ফিল্ম হিসাবেই কাউন্ট হবে। ঝামেলাটা হলো ওখানে আমাদের বড় পর্দার গ্রহণযোগ্যের জায়গায় একটা লোক যখন 200 টাকা দিয়ে হলে ছবি দেখতে ঢুকবে, ও কিন্তু 200 টাকার খোরাক চাবে, দ্যাট ইজ দ্য মেইন ঝামেলা। আচ্ছা আচ্ছা, নায়ক নিয়ে চমৎকার আলোচনার জন্য ধন্যবাদ। এবার একটু নায়িকার প্রসঙ্গে আসি। দীর্ঘদিন পর শাবনূর কামব্যাক করছে, অনেকেই 2 জন পরিচালক তাকে নিয়ে বেশ হইহল্লা করছেন এবং বলছেন যে ফাটাই দেবেন, এবং কে শুরু করবে সেটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। পত্রিকা খবর কেউ বলছেন, আরাফাত বলছেন আমারটা দিয়ে শুরু হবে, চয়নিকা বলছে আমারটা দিয়ে শুরু হবে, যেভাবে শুরু হোক, সেটা কামড়াকামড়ি হোক, কিন্তু শাবনূরের কামব্যাকটা আপনি কিভাবে পোর্ট্রে করেন? আমি আপনাকে আজকে আপনার প্রোগ্রামে একটা কথা বলে যাই। তানভীর তারেকের প্রোগ্রামে আসার আগে আমাকে সবাই বলেছিল তানভীর তারেক এমন একজন হোস্ট যে হয় তার গেস্টকে রোস্ট করে আর নয়তো টোস্ট করে। কারণ ঘটনাটা হলো, তারপর আমি বলে যাই কথাটা, ফিল্ম যারা ফিল্মকে ভুলে যান, ফিল্ম তাদেরকে কখনো কামব্যাক করতে দেয় না। কঠিন কথা বললেন আপনি। এর আগে প্রমাণ নিয়ে আসেন, তথ্য প্রমাণ ঘেটে দেখেন। ওয়ান্স ইউ আর ফরগটেন ফ্রম দিস ইন্ডাস্ট্রি, ইউ উইল নেভার কাম ব্যাক। শাবনূর ম্যাডাম তো আর এখন হিরোইন করতে পারবেন না, তাকে ক্যারেক্টার করতে। শ্রীদেবীতে কামব্যাক করছে, শ্রীদেবী কামব্যাক করছে কি ক্যারেক্টারে, নট অ্যাজ এ হিরোইন। সে একটা প্রোটাগনিস্ট ক্যারেক্টার প্লে করে গেছে। ইয়েস, শি ক্যান ডু ইট।
আমাদের রোজিনা ম্যাডাম তো এখনো মা হতে চান না স্ক্রিনে, শি ওয়ান্টস টু বি দ্য হিরোইন। তা আপনি কিভাবে আশা করেন? আচ্ছা, এই যে অনেক নায়িকাই এটা হতে চান না, এটা কি কনভিন্স করতে পারেন না? না, কনভিন্সের ব্যাপার না, এটা মানে তাদের পার্সোনাল কাজ করে যে আই বিকেম রোজিনা আফটার সো মেনি টয়েলস এন্ড টিয়ার্স, নাও আই ডোন্ট ওয়ান্ট টু ফরগেট মাই পাস্ট, আই ওয়ান্ট টু বি দ্য হিরোইন টিল দ্য ডে আই ডাই। যেটা রুবেল ভাইয়ের ক্ষেত্রে কাজ করে যে ভাই হিরো হয়েছি, হিরো হয়েই মরবো, আই ডোন্ট ওয়ান্ট টু বিকাম এ ভিলেন। বাট তারা কিন্তু অভিনয় স্কিলটার প্রতি তখন অন্যায় করছেন, বিকজ whenever you are an আর্টিস্ট হলে কিন্তু আপনার সেটা যে কোনো আর্টিস্টকেই সম্মান করা উচিত, যেটা অমিতাভ বচ্চন এখনো করে যাচ্ছেন। নো ম্যাটার হোয়াট ইজ ক্যারেক্টার ইজ, উনি কিন্তু ক্যারেক্টার পেলে ক্যারেক্টার তার মতো হলে কোনোদিন না করছেন না। আপনি না করছেন না নাসিরুদ্দিন শাহ, কিন্তু এটা আমাদের দেশে এটা কেন কাজ করে আমি ঠিক জানি না। এটা আর্টিস্টদের হয়তো তাদের স্কুলিংটাই হয়তো অন্যরকম ভাবে তৈরি হয়েছে, বাট আই ডোন্ট নো, আই এম নট শিওর। আচ্ছা, কিন্তু শাবনূর ম্যাডাম যে ব্যাক করে এসে যে খুব বেশি চেঞ্জ কিছু করতে হবে আমি বিশ্বাস করি না। বাংলাদেশে স্ক্রিনের সামনে মানে ক্যামেরার সামনে আমরা শাবনূরের মতো একটা আর্টিস্ট আগামী 100 বছরও পাবো না। শাবনূর ইজ দ্যাট গুড আর্টিস্ট। আপনাকে একদম ফুল ফ্রিডম দিয়ে শাবনূরকে লঞ্চ করতে বলা হলে কি ধরনের গল্প লিখতেন আপনি? এই যে ডিজাইন, এই যে যেটার উদাহরণ দিলেন, শ্রীদেবীর মতো ক্যারেক্টার উদাহরণ দিলেন, এই শ্রীদেবীর মতো ক্যারেক্টারের ইংলিশ জাতীয় ক্যারেক্টার, অথবা উইশের ক্যারেক্টার আনতাম, দামিনীর মীনাক্ষী শেষাদ্রির ক্যারেক্টার আনতাম, যে লয়ার ক্যারেক্টারে, রানী মুখার্জির এই যে ক্যারেক্টার আনতাম, যে কি নাম ছবিটার, যেই ছবিটাতে শাহরুখ খান আর হলো প্রীতি জিন্তা হলো হিরো হিরোইন, শি প্লেড দ্য ক্যারেক্টার অফ এ জাজ, ভীর জারাতে যে ক্যারেক্টার, এরকম ক্যারেক্টার। ওয়াই আর ইউ লুকিং ফর এ গ্ল্যামারাস হিরোইন ক্যারেক্টার? আপনাকে যেই ছেলেটা আজকে শাবনূরকে হিরোইন দেখেছিল তার বয়স আজকে 53, হোয়াট ডু ইউ মানে এক্সপেক্ট যে ও পর্দায় গিয়ে যাবে বলবে ছবি দেখতে? এখনকার জেনারেশনের কাছে শাবনূর কি খুব বড় কিছু একটা নাম? তাদের যে নামটা আছে অ্যাজ এ গুড আর্টিস্ট, তাদেরকে ওটা নিয়েই মনে হয় কালচার করা উচিত, নট অ্যাজ এ গ্ল্যামার হিরো। একদমই। এবারে সেই কন্টেম্পোরারি নায়িকা নিয়ে আমি আলাপ করে শেষ বিরতিতে যাবো। সে হচ্ছে অনেক আলোচনা হয় আমাদের নায়িকাদের নিয়ে, সেটা ফিল্মের বাইরে আলোচনা হয়, হয়তো তার সংসার, নাহলে বেডরুমে ঝগড়া, নয়তো ফেসবুকে ঝগড়া। সেটা পরিমণি বলি, মাহিয়া মাহি বলি, বুবলি বলি, বিদ্যাসী নামিম, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, এই যে 5-6 জন নাম বললাম, তারা কিন্তু ফিল্ম অ্যাক্ট্রেস হিসেবেই এখন খুব শক্তভাবে বিলং করে। তারপরও সেলেবল জায়গা থেকে তেমন কেউ আসার জায়গা রাখতে পারে না কেন, নাকি রাখেন আমরা জানি না, মানে এটা কি পরিস্থিতি? না, চাইলেই পারেন। নতুন যারা আসেন তারা সেলেবল জায়গাতে, মানে আমাদের যারা এক্সিস্টিং যারা তাদের সেলেবল জায়গাটা নষ্ট করেছেন তারা নিজেরাই। ব্যাপারটা হলো কি, যখন অন্ধকারে যাদের ছবি দেখি আমরা, তাদের পরিচয় যখন আলোতে ফাঁস হয়ে যায় তখন আমাদের কৌতূহলটা কম কাজ করে। যেমন আমাদের দেশে একটা ট্রেন্ড ছিল কয়েকদিন আগে, হিরোইন ম্যারিড হলে তাদের ছবি চলে না, ওয়ারেজ আমাদের সব হিরোইন ম্যারিড। তা আপনি তাদের কাছ থেকে কতটুকু আশা করেন? হ্যাঁ, আপনি যদি ক্যারেক্টার দিতে পারেন, তারা পুল আউট করতে পারছেন, কিন্তু মাস পিপলের ওই অ্যাট্রাকশনের জায়গাটা আমার মনে হয় আগের মতো থাকছে না কখনোই। পরিমণিকে দিয়ে বলা হচ্ছে এখন আরো অনেক কিছু সম্ভব, সে ম্যাচিউর অনেক। কারণটা হলো পরিমণি অ্যাজ অ্যান আর্টিস্ট কোনো কিছুই করেননি এখন পর্যন্ত, টিল দিস ডে। কারণটা হলো পরিমণি অসম্ভব গ্ল্যামারাস একটা মেয়ে, বাট সেই গ্ল্যামারটার প্রতি তার কোনো ক্যারেক্টার দিয়ে সুবিচার করা হয়নি এখন পর্যন্ত। এটার সবচেয়ে বড় একটা কারণ উনি নিজেই, ওনার আনঅ্যাভেলেবিলিটি, ওনার সিনসিয়ারিটির অভাব, সব কিছু মিলে একটা জায়গা ছিল। বাট স্টিল পরিমণির অনেক কিছু দেওয়ার বাকি আছে, কারণ সে অনেক জায়গায় এখনও বলে না যে পরিক্রমা করেনি, তা ওকে দিয়ে হয়তো করা যাবে। কিন্তু বাকি যারা আছে, বুবলি চেষ্টা করছেন এখন, বুবলি সাকসেসও পাচ্ছে, বুবলিকে নিয়ে আমরা কাজ করতে ইন্টারেস্টেড। আমি রিসেন্ট টাইমসের মধ্যে সবচেয়ে সিনসিয়ার অভিনেত্রী হিসেবে দেখেছি বুবলিকে। বিদ্যাসী নামিম যদিও লেট হয়ে গেছে, বাট শি ইজ স্টিল ট্রাইং, কারণ বিদ্যাসী নামিম সিনসিয়ারিটি চরম। লেট বলতে বিদ্যাসী নামিম ওয়াজ লঞ্চড ইন 2007, আমার প্রাণের প্রিয়, দ্যাট আমি লিখেছিলাম ওটা। তো তারপরে এখন ইট ইজ এ ভেরি বিগ ডিল না, 17 বছর হয়ে গেছে, কিন্তু সে কাজ করেছে কম, যে কারণে তার হয়তো কিছু দেয়ার আছে এখন। কিন্তু তার চরিত্র নির্বাচনে খুব সৎ থাকা উচিত। যেমন এই ছবিটা তার করা একদমই উচিত হয়নি, যেটা লাস্টে যে জিতের ছবিটা যে করলো, এই ছবিটা আমি তার মানুষ ক্যারেক্টারটা নিয়ে আমার পছন্দ হয়নি। কেন জিত বিদ্যাসী নামিম এই ক্যারেক্টারটা কেন করবে ভাই? এটা আমারও একই মত, মানে তাকে খুঁজে পাওয়া যায়নি। আমার কাছে কথা হলো যে এখনকার যারা হিরোইন কাজ করে যাচ্ছেন, তাদের প্রত্যেকটা জায়গায় নতুনত্ব খুঁজতে হবেই, মাস্ট, এটা কোনো অপশন নেই। আচ্ছা আচ্ছা, ড্রেসের ব্যাপারটা আপনি যদি, আমি একটা জিনিস আমাদের হিরোইনদের বুঝি না, যে আপনি রেগুলার বাসায় যে ড্রেসটা পরছেন সেটা পর্দায় পড়তে প্রবলেমটা কই আপনাদের? মানে আমাদের দেশে কিছু সিনেমার ক্ষেত্রে ওনারা বলেন যে না ভাই ইসলাম দেশ,
ইসলামিক দেশ কই ভাই? আপনি ফিল্ম তো ইসলামিক কনসেপ্ট না, ফিল্মে তো মানুষ টাকা দিয়ে ছবি দেখতে দেখছে, তাহলে ওইখানে তো ওই গ্ল্যামারটা আপনি ক্যারি করছে, যেটা রেগুলার গ্ল্যামার, যেটা আমি রাস্তায় যে মেয়েটাকে দেখছি, আমার ঘরে আমার মেয়ে বা আমার ওয়াইফ যে ড্রেসটা পরছে সেটা আপনাদের পড়তে সমস্যা করি। আবার ক্যারেক্টার পোর্ট্রেটের জায়গায় দেখা যাচ্ছে তারা মাঝে মাঝে এমন সব জায়গায় আপত্তি করেন যে মানে আমাদের কাছে বোধগম্য হয় না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা এমন জিনিস করতে চান যেটা আমাদের কাছে বোধগম্য হয় না। নুসরাত ফারিয়া, শি ইজ এ গ্ল্যামারাস আর্টিস্ট, এবং নুসরাত ফারিয়ার যে ক্ষেত্রে সবচেয়ে যেটা প্রবলেম করে ফেলেছে কলকাতার অ্যাকসেন্টে তার কথা বলাটা, দ্যাট রিয়েলি মানে তার ক্যারেক্টারে খুব বড় ইফেক্ট করে ফেলেছে, মানে ক্ল্যাশ করে মানে কি আপনি তাকে তার গ্ল্যামারটা এমন পর্যায়ে চলে গেছে যে ইউ ক্যান নেভার মেক হার এ সে রেগুলার আরবান গার্ল, আরবান ভিলেজ গার্ল কখনো বানাতে পারবেন না। যে একটা সাবারবিয়ান একটা ভিলেজ গার্ল বানাবেন, ওকে অ্যাবসার্ড বানাতে পারবেন না, ওকে ওর গ্ল্যামারাস ক্যারেক্টারের বাইরে তাকে চিন্তা করা যায় না। শি ইজ এ ট্যালেন্টেড। পূজাচেরি জাজের মাত্র শুরু কাজ করছে, শি ইজ এ গুড আর্টিস্ট, ভেরি গুড আর্টিস্ট, ভেরি গুড সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। মানে কি ওর ছোটবেলার থেকে যেহেতু অ্যাক্টিং স্কিলটা ও আয়ত্ত করেছে, তো ডাবিং এর ব্যাপারটাও খুব ভালো বোঝে, ফলে ডাবিং এর দেখতে দেখতে ওর যে অ্যাক্টিং স্কিলটা আমরা শিখিয়ে তৈরি করতে পারি না, এটা ওর মধ্যে সহজাত। আচ্ছা আচ্ছা, ওর ম্যাচুরিটি হলেও আরো বেটার করবে। ওর এখনো ফিগারের একটা ইম্যাচুরিটি কাজ করে, অ্যাপিয়ারেন্স একটা ইম্যাচুরিটি কাজ করে, বাট ডে বাই ডে এটা আরো ডেভেলপ করবে। শি ইজ এ টেরিফিক আর্টিস্ট। আমি বলবো যে আপনাদের ফিউচার যদি কোনো সুপারস্টার ফিমেলের মধ্যে হওয়ার সম্ভাবনা দেখি, সবচেয়ে বেশি পূজাচেরির মধ্যে।